আসসালামু আলাইকুম। আশা করছি আমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন একটি ভিডিওতে। আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে ক্যানভা থেকে ফেসবুক পোস্ট ডিজাইন করা যায়। আমরা আজকে একটা ফেসবুক পোস্ট ডিজাইন করব। তো আমরা সরাসরি আমাদের ফোনের আমাদের কম্পিউটারের ক্রোম ব্রাউজারে চলে এসেছি। তো এখান থেকে আমরা সরাসরি এখানে লিখেও ক্যানভাতে যেতে পারি, অথবা আমরা এখান থেকে সরাসরি হোমে ক্লিক করেও ক্যানভাতে যেতে পারি। তো এখানে যাওয়ার পরবর্তীতে আমরা এখানে লিখে সার্চ করব। আসলে আমি আজকে একটা ফেসবুক পোস্ট আমি একটা ফেসবুক পোস্ট ডিজাইন করতে চাচ্ছি। এখান থেকে আমি একটা ফেসবুকে পোস্ট করব, তার জন্য এখান থেকে একটা পোস্ট ডিজাইন করতে চাচ্ছি। তো এখানে ফেসবুকে অনেক ধরনের পোস্ট রয়েছে। আমি শুরুতে এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজে নিচ্ছি। নেওয়ার পর আমি দেখবো যে এখান থেকে আসলে কি কি কাজ করা যায়। ব্ল্যাঙ্ক পেজটা নেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে দেখব আসলে এখানে অনেকগুলো বিষয় রয়েছে, যে আমরা চাইলে এইভাবে এখান থেকে যে কোনো একটা ব্যানার, একটা টেমপ্লেটও নিতে পারি। আবার যদি চাই যে না আসলে আমি নিজেই ট্রাই করব একটা করার, তো আমরা নিজেরাও করতে পারি। চাইলে আমি এইভাবেও কাজগুলো করতে পারি। এখান থেকে এই বিষয়গুলো, এটা প্রো, এটা ইউজ করা যাবে না, কারণ এটা আমি যদি ডাউনলোড করতে যাই তাহলে অবশ্যই আমাকে এখানে একটা পেমেন্ট করতে হবে। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি এটা ইউজ করব না, কারণ এটা ইউজ করতে হলে আমাকে ক্যানভা প্রোটা ব্যবহার করতে হবে। আমি ক্যানভা প্রো ব্যবহার করছি না এই মুহূর্তে। তো আমি সরাসরি চলে এসেছি। এখন এখান থেকে আমি বিভিন্ন স্টাইলও রয়েছে। আমরা এখান থেকে যে কোনো একটা ব্যানার ডিজাইন করব। এখান থেকে ব্যানার নিব, যে কি ব্যানার এখান থেকে নেওয়া যায়। কামিং সুন, কামিং সুন। এখন এটা ওপেনিং সুন। এখানে ওপেনিং সুনের পরিবর্তে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের, যেমন মোটিভেশনাল, আমরা এখানে কোনো একটা মোটিভেশনাল বিষয় লিখে সার্চ করতে পারি। মোটিভেশনাল মানে এক প্রকার একটা উক্তি। অপরচুনিটি ডোন্ট হ্যাপেন, ইউ ক্রিয়েট দেম। It is never too late to be what you might have been. আমরা আরেকটু দেখি এখান থেকে আমাদের নেওয়ার মতো কোনো একটা টপিক রয়েছে কিনা। তাহলে আমরা এখান থেকে একটা টপিক নেব, দেখবো যে এখান থেকে আসলে কোন বিষয়গুলো রয়েছে। এখান থেকে দেখবো। এখানে অনেকগুলো বিষয় রয়েছে। সাকসেস ইজ নট ফাইনাল, ফেলার ইজ নট, ইট ইজ বেটার টু ফেল দ্য রোড। আসলে এগুলো অনেক বেশি বড়, ভালো লাগছে না দেখতে। মোটিভেশনাল, অপরচুনিটি মিস মোস্ট, এটাও ভালো লাগছে না। ওমেন চ্যালেঞ্জ, এটা এটা লিখতে পারি। এডুকেশন, দ্য মোস্ট ডিফিকাল্ট থিং ইজ দ্য ডিসিশন টু অ্যাক্ট, দ্য রেস্ট ইন। এগুলো আসলে ঠিক একটা ভালো লাগছে না। আমরা এখান থেকে এগুলো নিতে পারতেছি না। আচ্ছা, এগুলো এগুলো খুব একটা এখান থেকে ভালো লাগছে না। আমরা এখান থেকে নিব না, কারণ এই বিষয়গুলো আমাদের কাছে ঠিক একটা ভালো লাগছে না। এটা নেই। লাভ ইউর ফ্যামিলি, ওয়ার্ক সুপার হার্ড, লিভ ইউর প্যাশন। আমরা এখান থেকে এটা নিতে পারি। এটা দিয়ে কপি করলাম, কপি করে এখান থেকে আমরা চলে আসলাম এখানে। এইখানে লেখাটুকুর মাঝখানে আমরা এটা পেস্ট করে দিলাম। তার সাইজ এখন অনেক বেশি বড় হয়ে গিয়েছে। আমাদের কাজ এটাকে এখন ছোট করা। এখান থেকে এটা ছোট করি, ছোট করি, ছোট করি, ছোট করি। বেশি ছোট হয়ে গিয়েছে।
আমরা এখন একটু ফন্টটাকে চেঞ্জ করব, যে এই ফন্টটা আমার এখানে ভালো লাগছে না। আমি হচ্ছে অন্য ফন্ট, অন্য কোন ফন্ট, অ্যান্টন, এটাও ভালো লাগছে না। এটা কোন ফন্ট দিতে পারি? এটা হচ্ছে বেশি ছোট হয়ে গিয়েছে। এটা দিতে পারি। এটাও ভালো লাগছে না। আমার একটা ফেভারিট একটা ফন্ট রয়েছে। এই ফন্টটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এই ফন্টটা আমার কাছে বেশ ভালো লাগে। তো এখান থেকে আমরা হচ্ছে ফন্টটাকে, লেখাটাকে একটু বড় করে দিই। বড় করে দেওয়ার কারণে লাইন স্পেসিংটা ঠিক হচ্ছে না। ওকে, তো আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে হচ্ছে এই প্যাশনের এখানে হচ্ছে একটা উপরের বিষয়টা শো করছে না। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে লাইন স্পেসিং, এটাকে হচ্ছে এটাকে একটু বিগ করে দিই। ওকে, এখন বিষয়টা দেখতে ভালো লাগছে নাকি? তো এখান থেকে হচ্ছে আমরা চাইলে এভাবে কাজটা করতে পারি। এখন আমি হচ্ছে এটাকে মুভ করাতে চাচ্ছি। মুভ করানোর জন্য আমি আসলে কি করতে পারি? এখানে অনেক বিষয় রয়েছে, আসলে আমরা যদি একটু সার্চ করি তাহলে দেখবো। এখান থেকে হচ্ছে আমি একে আরেকটু হচ্ছে নিচে নামাতে চাচ্ছি। ওকে, এই কাজটা আমরা এখান থেকে করলাম। পরবর্তীতে এখান থেকে হচ্ছে আমি এটা ডিলিট, এখান থেকে হচ্ছে এটা ডিলিট করে দিলাম। আসলে ডিলিট ডিলিট করে দিলাম। তো এখান থেকে হচ্ছে উপরটা বেশি ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? এখন এই ক্ষেত্রে কি করা যায়? এখান থেকে হচ্ছে আমরা কিছু একটা এখান থেকে লিখতে পারি। এখান থেকে বা আমরা যেহেতু স্টার স্টার যদি আনি তাহলে কেমন দেখায় আমরা একটু দেখি। স্টার, আমরা হচ্ছে স্টার, স্টার বিষয়টা হচ্ছে এখান থেকে একটু একটু দেখি যে স্টার রয়েছে কিনা এখানে। বিভিন্ন ধরনের স্টার, এখানে যে স্টার গুলো রয়েছে স্টার গুলোকে হচ্ছে একটু কালার করে দিই। এটা কালো কালার স্টার, আমরা হচ্ছে একটু হোয়াইট হোয়াইট, বিষয়টা হচ্ছে জোস, ভালো লাগছে। তো এখান থেকে হচ্ছে আমরা একটা আমাদের বর্ডারের মধ্যে নিয়ে আসি, যেমন হচ্ছে বর্ডার, বর্ডারের মধ্যে নিয়ে এসেছি। আর একটু ছোট করে দিই, ছোট করে এটা হচ্ছে আমরা একটু কপি করে, আমরা একটু কপি করে দিই যে আমরা হচ্ছে সব জায়গায় হচ্ছে আমাদের এই স্টার গুলোকে নিয়ে যাব। আমরা এখান থেকে হচ্ছে আমাদের স্টার গুলোকে এখান থেকে নিয়ে এসেছি। এগুলো হচ্ছে আসলে সবগুলো, এখন হচ্ছে বিষয়টা ভালো লাগছে, তাই না? এখন আমি চাচ্ছি এখান থেকে আমার একটা ওয়াটার মার্ক শো করতে। আমি এখান থেকে চাইলে হচ্ছে আমার ওয়াটার মার্ক এখান থেকে শো করতে পারি। আমরা চাইলে এই আরো স্টার দিতে পারি, তবে আর স্টার মেবি ভালো লাগবে না, দিয়ে দেখি। Okay, তো বিষয়টা এখানে ভালো লাগছে না খুব একটা। আর আমাদের এখানে একটা স্টার একটু কম পড়ে গিয়েছে, তো আমরা ওনাকে হচ্ছে এদিকে দিয়ে আসি। Okay, তো দুই দিকে হচ্ছে স্টার গুলো এখন সমান। তো এইভাবে চাইলে হচ্ছে আমরা আমাদের ডিজাইনটা করতে পারি। শুধুমাত্র এইভাবে না, আরো অনেক ওয়ে রয়েছে কাজ করার। এখানে আমি চাইলে আমার ডিজাইনও দিতে পারি। আমার হচ্ছে যেমন প্রয়োজন আউটলাইন, শুধুমাত্র যে স্টারের যে আউটলাইন গুলো রয়েছে, আউটলাইন শো করছে শুধু, চাইলে এটারও কালার চেঞ্জ করে দিতে পারি। এটা হচ্ছে, এটা এখানে থাক। এই বিষয়টা হচ্ছে এখান থেকে আমরা এইভাবে চাইলে কাজগুলো করতে পারি। এখান থেকে চাইলে উপরে যে এনিমে বিভিন্ন অপশন রয়েছে, এটা হচ্ছে এভাবে আসবে, এটা এইভাবে আসবে, এটা এভাবে আসবে, এটা হচ্ছে এভাবে, এভাবে অনেক বিষয়গুলো এখানে রয়েছে। আমরা চাইলে এগুলো এখান থেকে করতে পারি। এটা হচ্ছে ভিডিও আকারে হবে। এর পরবর্তীতে আমাদের এখানে ট্রান্সপারেন্সির একটা বিষয় রয়েছে, আমরা চাইলে ট্রান্সপারেন্সিটা আরো কমিয়ে দিতে পারি। ট্রান্সপারেন্সি কমিয়ে দিতে পারি, মানে ব্যাকগ্রাউন্ডটাকে ঝাপসা করে দিতে পারি আর কি, এক কথায় প্রকাশ। এর পরবর্তীতে এখানে ক্রপ করার বিষয় রয়েছে, তারপর হচ্ছে ইনফো, অনেক বিষয়, যাবতীয় বিষয়গুলো রয়েছে। তারপর আমরা এটাকে কিভাবে হচ্ছে ডাউনলোড করব? এখান থেকে আমরা হচ্ছে একটা নাম, একটা যদি নাম দেই, এটা হচ্ছে আমরা হচ্ছে একটা নাম দিলাম, আমরা হচ্ছে দিলাম
ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট। তো এভাবে হচ্ছে আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে ডাউনলোড। এখানে MP4 রয়েছে, আমি ওখানে হচ্ছে পিএনজি দিব। পিএনজি দেওয়ার পর হচ্ছে আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম। তো ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু অটোমেটিক আমার ফেসবুকে আমার পিসিতে ডাউনলোড হয়ে গিয়েছে। আমি যদি আপনাদের দেখাই ডাউনলোডের পরে কেমন হয়েছে বিষয়টা, হচ্ছে ডাউনলোডের পর এমন দেখা যাচ্ছে। বিষয়টা ভালো লাগছে তাই না? আমি তো একটা সিম্পল হচ্ছে একটা পেজের উপর এই কাজটা করেছি। তো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের প্রত্যেকের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন নেক্সট ভিডিওর জন্য। প্রত্যেককেই আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এইখানেই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।